আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যা বলেন, সালামুল কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন। বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, প্রতিদিন আমি আপনার কাছে একাই আছি। আজকে আপনি কি নজর করে দেখেছেন আমি একাই আছি নাই? আপনার ঘরের দরজায় আর একজন আমার সাথী এনেছি। আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, বলে দাও কে উনি দাঁড়িয়ে রয়েছেন। জিব্রাইল বলেন, ওগো নবীজি, উনার নাম হলো আজরাইল। বলে কেন দাঁড়িয়ে রয়েছে? না তা আপনার অনুমতির অপেক্ষা করে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল রে, আজরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ার দিয়ে দিয়েছে, এত ক্ষমতা দিয়ে দিয়েছে, উনি যেই জায়গাটাতে যাবে ওসি ডিসি এসপি মন্ত্রী কাউরি কাছে যাওয়ার জন্য তাকে অনুমতি লাগবে না। জিব্রাইল রে, এত বড় পাওয়ারফুল, তারপরও আমি বলে দিলাম আমার কাছে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর সঙ্গে দুটা কথা না বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবীর সঙ্গে কথা হচ্ছেন জিব্রাইল। জিব্রাইল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, নবীজি গো, বলেন আল্লাহর সঙ্গে কি কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জিব্রাইল রে, দুনিয়ার মানুষ যখন মারা যায় নিজের মেয়েকে ডাকে, নিজের ছেলেকে ডাকে, নিজের জামাইকে ডাকে, আত্মীয় স্বজনকে ডেকে কথা বলে, কিন্তু আমি না, আমার মেয়েকে বলবো না, আমার নাতিকে বলবো না, আমার জামাইকে বলবো না, আমি শুধু আমার আল্লাহর দরবারে কথা বলবো। আমার দুনিয়ার সব বাদ দিয়া আমার গুনাহগার উম্মতদের কি হবে এটা বলতে চাই। কত দয়ালু নবী! আল্লাহর দরবারে যেমনি প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুকে যা বলে দাও, উম্মতের কান্ডারি উনি যদি মনে করে যে দুনিয়াতে যতদিন পর্যন্ত ইচ্ছা ততদিন পর্যন্ত আমি তাকে আয়ু দিয়ে দিলাম, তবে তুমি বলে দিও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য জান্নাত নিয়ে বসে রয়েছি। আর বলে দাও রে জিব্রাইল, আমার বন্ধুর উম্মতের জন্য কাঁদতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যতদিন পর্যন্ত আমার নবী না থাকবে ততদিন পর্যন্ত ওই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান মাসে কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে আমি আল্লাহর বান্দাগুলো হেদায়েতের পথ, সোজা পথ পেয়ে যায়। এই পথের উপরে যেই ব্যক্তি চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব। আর জান্নাতের পথ হলো হেদায়েতের পথ। এই পথটা দেখার জন্য যেটা লাইটের দরকার, যেটা আলোর দরকার, ওই আলোটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের মাঝে নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোটার নাম কি? আর একটু জোরে বলেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে, অর্থাৎ জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর দেওয়া জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नोमी गोयाम के यज दुनिया जुदाबास बाहर करे के बासी बाफदाबास चिस्त दुनिया अज खुदा गाफिल बुदार मैं खमाशर नखरों पर जिंद जार ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য যেটা লাইট দিয়ে দিলেন, এই লাইটটার নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলায়াজালাস তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসুরান হুয়া ফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ যে কিতাবটা নাজিল করেছি এটা সবচেয়ে সম্মানিত কিতাব, সম্মানিত কিতাব। এই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন, ফামিম্মা ইয়াতিয়াল্লাকুম মিন্নি হুদান ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কদরে কুদরত দারি বরকমান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব দিয়ে দিলাম, এই কিতাবটা যদি তোমরা অনুযায়ী জীবন যাপন করো তাহলে আমি আল্লাহ বলে দিলাম, যেই ব্যক্তি এই কিতাব অনুযায়ী জীবন যাপন করবে ওই ব্যক্তি কোনো সময় পথভ্রষ্ট হবে না। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে না ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওর জীবনে কোনো চিন্তাও থাকবে না, আর কোনো তাদের ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে ভাবে, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন চরিত্র করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভ্রুবন। কবি ডাক দেয়া বলল, বান্দা, তুমি যেদিন দুনিয়াতে এসেছিলে তখন তুমি প্যাঁ প্যাঁ করে কাঁদা ছাড়া তোমার কোনো উপায় ছিল না। আর তোমার শব্দ শোনার পরে পৃথিবীর মানুষেরা যখন জানতে পারলো যে শাহাদাত হোসেনের একজন ছেলে জন্মগ্রহণ করেছে, ওই ছেলেটা কাঁদবে বটে, কিন্তু তার আত্মীয় স্বজনরা খুশিতে আত্মহারা হইয়া হাসবে, খিলখিল করে হাসবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, ও আল্লাহর বান্দা, তুমি এমন চরিত্র গঠন করবে যার কারণে তুমি যখন চলে যাবে তখন তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে আসবে, আর তোমার জন্য পৃথিবীর মানুষেরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে ওই চরিত্র গঠন করার জন্য যেই জায়গাটাতে যাওয়ার দরকার ওই জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা এই বাগে জান্নাত মুআল্লামা হাই মাসলি গোল শওদ ওসকে ইলম দিন হাই তালেবে রাই বুলবুল গলে খুশবু এদার হাম্মামি রোজে
রশিদাজ দস্তে মাহবুবে বদস্তম বদ গফতম কে মিসকিয়া বেরি কে আজবুয়ে দিল বিজাত মস্তম বগফতামান গেলে নাচি যে বোদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নসস্তম जमाले हम निसीदर मन सरकार अगर नामा हम खोका के हसतम एको दस नामे राधारे बसिया এটা কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা एको दस नामे राधारे बसिया হেরিল মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তারে কস্তরি তুমি ওগো তুমি কি আতরদা তোমার গায়েতে সুবাস ভরা ওগো তুমি কি গলস্তা মাটি ডাক দিয়া কয় কহিল আমি সব কিছু নই আমি অতি নিচু মাটি ফুলের কাছে থাকিয়া তাহার সুবাসে হয়েছি খাটি একদা হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বাড়ি থেকে গোসলের জন্য বের হয় হঠাৎ করে কোথা থেকে যেন মেসকে আম্বারার সে সুগরান পায় উনি ডানে দেখে কিছু নাই বামে দেখে কিছু নাই সামনে নজর করে দেখে একটা গাছের নিচে একটা ঢিলা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তারে কস্তরি তুমি ওগো তুমি কি আতরদা তোমার গায়েতে সুবাস ভরা ওগো তুমি কি গোলস্তা ওই মাটিটাকে নাকের ডগায় নিয়ে দেখছে এখান থেকে সুগরান বের হয় মাটিকে ডাক দেয়া বলেন কি ব্যাপার রে তুই কি মেসকে আম্বারা না গোলাপ নাকি আতরদা কেন তোর গা দিয়ে সুবাস বের হয় ওই মাটি ডাক দেয়া বলেন আল্লাহর বান্দা আমি অতি নিচু মাটি ফুলের কাছে থেকে আমার জীবন হয়েছে খাঁটি ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ এই কুরআন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য পাঠালছেন তাহলে কোরআনের পাশে যে থাকবে তার জীবনটা ধন্য হয়ে যাবে যারা কোরআনের বিরোধিতা করেছিল বিশ্ব নবীর আগের থেকে শুরু করে যারা পৃথিবীতে কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ কাকে জুতা পিটা করেছে আল্লাহ কাকে সমুদ্রে চুবড়ন দিয়েছে আর যারা কোরআনের পক্ষে থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চরিত্রবান মানুষের মতো মানুষ করে তৈরি করেছে ঠিক না বে ঠিক আর প্রত্যেকটা দলিল এবার নেন এই কোরআন শরীফ যখন নাজিল হয় তার আগে বিশ্ব নবীর নামের আগে পরে কিছুই ছিল না শুধু নাম ছিল তার মুহাম্মদ একটু ভালো করে শুনতে দোস্ত তাহলে বিশ্ব নবীর কাছে যখন কোরআন না নাজিল হলো তখন কিন্তু তার নামটা ছিল শুধু মুহাম্মদ তার আগে পরে কিছুই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যখন নাজিল করে দিলেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে বিশ্ব নবীর নামের আগে পরে ওনাকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতিমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন ভাইরা আমার বাবাজিরা আমার এই কোরআনের খাতিরে উনি সারা পৃথিবীর সর্বযুগে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হয়ে গেল শুধু তাই নয় এই কোরআন নাজিলের আগে বিশ্ব নবী যে জায়গাটাতে থাকতেন যে জায়গাটা অবস্থান করতেন ওই পাহাড়টার নাম হলো হীরা গুহা জোরে বলেন কোন গুহা
এই হীরা গুহার কোনো নাম ছিল না। যখন কোরআন নাজিল হয়ে গেল, এই কোরআনের খাতিরে এই হীরা গুহাটার নাম হলো জাবালে নূর, মানে আলোর পাহাড়, আলোর পাহাড়, আলোর পাহাড়। তাহলে আলোর কাজ হলো পথ দেখা, জোনাক করা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে অন্ধকার, মানুষকে আলো দেখার জন্য যেই লাইটটা দিয়ে দিলেন, ওটার নাম হলো আল কোরআন। ঠিক কিনা? তাহলে আলোচনা শুনছেন কিসের উপরে? কিসের উপরে? কোরআনের উপরে। কোরআনটা কার? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে আল্লাহ এই কোরআনটা কার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ আকবার। শুধু খুবই রাগারাগি আছে নাকি? তো আচ্ছা বলেন তো, কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পারে যে কোরআনটা দিয়ে দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই কোরআনের সর্বপ্রথম যেটা সূরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম সূরা? ফাতিহা। ফাতহুন মানে হলো খুলে দেওয়া। কি খুলে দিবে? মানুষ বানানোর জন্য যেটা দরজাতে ঢুকবে, ঢোকার পরে যে ঘরটার মধ্যে থাকবে, ওই ঘরটার নাম হলো আল কোরআন। তাহলে দরজা দিয়ে ঢুকে যাওয়ার পরে ওই গেটের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে হলো গরু, আর বাকারাতুন ধরলে পারে হলো গাভী। তো এটা হলো গরু। গরু গরু কাকে বলে বলেন তো? না চতুষ্পাদ জন্তু লয়। নিজের বাপ মনে করেন যে ছেলেটাকে বলছে কহা ক পারবো না, ফের ক পারবো না, বলছে আলিফ কিছুই পারবো না, তখন বাপে ছেলেকে কি বলবে? তুই গরু নাকি রে? কথা বলেন ঠিক না বেঠিক? এবার এই যে মাস্টারে পড়াইছে ছাত্রকে, যে আমার উস্তাদ মহোদয় আছেন, একটা ছাত্রকে পড়াচ্ছে, পড়াতে পড়াতে যেটা পড়াচ্ছে আর ব্রেনে ঢোকে না, তখন কাছে তুই গরু নাকি রে, কখন মানুষ হবি? বলবে না? তাহলে পারে গরু। গরু যেরকম ওয়াগ্য, যেমন হুঁশ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মানুষ বানানোর জন্য। তাহলে প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এরপরে গরু হয়ে ঢুকবে দুনিয়াতে, গরু হয়ে আসবে। আসার পরে কোরআন যখন গ্রহণ করে নিবে, এই কোরআনের সব চাইতে শেষ সূরা যেটা, ওই সূরাটার নাম হলো সূরাতুন নাস। নাস মানে মানুষ। তাহলে আল্লাহ মানুষ বানাবেন। আল্লাহ তাআলা গরুকে মানুষ বানাবেন, অশিক্ষিতকে শিক্ষা দিবেন, অন্ধকারকে আলো দিবেন, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। একটু কালমা পড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়াতে মানুষ বানাবেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইট দিয়ে দিলেন, একটা কোরআন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যার কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছিবে তার মর্যাদা বাড়বে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। যতদিন পর্যন্ত কোরআনের সংস্পর্শে না এসেছে তার নাম শুধু ছিল আবু বকর। একটু কথা বলেন তো ঠিক না বেঠিক? তাহলে এই আবু বকরের কাছে যখন
কোরআনের দাওয়াত চলে গেল। উনি যখন কোরআনের দাওয়াতটা গ্রহণ করে নিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরের নামের পরে সিদ্দিক বলে বিশ্ব নবী উপাধি দিয়ে দিলেন, মানে সত্যবাদী। সত্যবাদী, একটু জোরে বলেন মারহাবা। তাহলে আবু বকর থেকে সিদ্দিক হলো কখন? কোরআনটা পেয়ে গেল যখন। এই কোরআন আসার আগা পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শ্বশুর ছিলেন, যে শ্বশুরটার নাম হলো হযরত উমার। পৃথিবীর ইতিহাসে তার চাইতে বড় সন্ত্রাসী, তার চাইতে বড় খুনি আর কেউ ছিল না। কত বড় খুনি! বিশ্ব নবী যখন মদিনা চলে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জাহেল ঘোষণা করে দিল, যেই ব্যক্তি মুহাম্মাদের মাথাটা কেটে এনে দিতে পারবে তাকে 200 দামি লুট আমি তাকে দান করে দিব। ওই 200 দামি লুট নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য একেবারে তরবারি নিয়ে ছুটতে শুরু করলেন। উমার কি কাজের লেগে ছুটলেন বলেন? বিশ্বনবীকে কাটার জন্য চলে গেলেন। তাহলে যে মানুষকে কাটে, যে মানুষকে ফাঁসি দেয়, এরা ভালো না খারাপ? কথা বলেন না কেন? এটা রাজনীতি হয়েছে নাকি? না না, মানুষকে মানুষ কাটতে পারে তখন তার ভিতরে কোনো কোরআনের হিউজ থাকবে না যখন। ঠিক না বে ঠিক? কারণ কোরআনের হুকুম যতক্ষণ পর্যন্ত না যাবে, বিশ্ব নবীকে বললাম দেখেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন হলেন? কোরআন পেয়ে গেল যখন। কিন্তু কোরআনটা না মানার কারণে আবু জাহেলের আর একটা নাম ছিল, যার নাম হলো আবুল হাকাম, মানে জ্ঞানীদের পিতা। একটা মানুষ খুবই যদি জোরাল হয় তাহলে বলে নাকি যে তুই কি হে, তোর থেকে তোরও বাপেরও বাপ আছে। তাহলে আবুল হাকাম থেকে তার চরিত্রের কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে তার নাম হয়ে গেল আবু জাহেল। জাহেল মানে কি? মূর্খ। আর আবুন মানে হলো পিতা। তাহলে মূর্খের বাবা, মূর্খের বাবা কি কারণে হলো বলেন তো দেখি? কোরআন না মানার কারণে। তাহলে কোরআন না মানার কারণে জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেল। আর এ কোরআন মানার কারণে পথ হারা অবস্থায় থাকার পরেও আল্লাহ তাআলার পথ তাকে দিয়ে দিলেন, দে রহমাতাল লিল আলামিন হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পারে যে দেখেন কাটতে চলে গেলেন হযরত উমার। কাকে কাটবে বলেন তো দেখি? এই জোরে বলেন না, কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাটার জন্য যাচ্ছে। তাহলে কাজটা ভালো না খারাপ? খারাপ না? তাহলে যে নবীকে কাটে ওই কাজটা যদি খারাপ হয়, নবীর বংশধর, নবীর ওয়ারিস হলো আলেম ওলামা, এরাকে যারা মাইরে ফেলে এরা ভালো না খারাপ? তাহলে এরা খারাপ। তো এরাকে খারাপ যদি কহা যায় তাহলে পরে ফের বিপদ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আচ্ছা, তাহলে পরে আমি ওদিকে যাচ্ছি না, অত ব্যাখ্যার দিকে যাচ্ছি না। তরবারিখানটা নিয়ে একেবারে বীরের মতন দৌড়িয়ে যাচ্ছে। কার দিকে? বিশ্ব নবীর দিকে যাচ্ছে। এবার যেতে 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 হঠাৎ করে পথের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ওমার জি কোথায় যাচ্ছ? বলে রাস্তাতে বাধা দিও না। কেনে না? তাই যখন মারবো তবে ছাড়বো। কি হয়েছে না? তো উনি মানুষকে পথ দেখিয়ে দিচ্ছে। কোন পথ? এই কোন পথ? সোজা পথ, সোজা পথ, সোজা পথ। যে পথটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা হযরতে উমারকে ডাক দিয়া বলেন, ওরে উমার, তুমি কোথায় যাচ্ছ? একজন সাধারণ মানুষকে মারতে। ওর কাছে যাওয়ার আগে তুমি তোমার নিজের ঘরকে সামলাও। তুমি নজর করে কি দেখিছ?
তোমার নিজের বোন নিজের ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। যেই রাগ নিয়ে বিশ্বনবীকে মারার জন্য যাচ্ছিলেন, তরবারি টেনে ঘুরে গেলেন বনের দরজায়। ওই বনের দরজায় যাওয়ার পরে সুন্দর করে কোরআনের আওয়াজ তার কানে পৌঁছে গেল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। কোরআনের আয়াত শ্রবণ করলো, ঘরের দরজায় ডাক দিয়ে বলেন, ওরে বোন। বোন কিন্তু গলার আওয়াজ শুনে বুঝে নিয়েছে যে আমার ভাই আসলো। সঙ্গে সঙ্গে এই কোরআনটা উনি গোপনে রেখে দিলেন। দরজাটা খোলার পরে বলেন, ওরে বোন, তুমি সত্যি করে বলে দাও, আমি ঘরের দরজায় আসার পরে একটা আওয়াজ শুনলাম, ওটা কিসের আওয়াজ? বোন বলছে, ভাইয়া ওটা অন্য কোনো আওয়াজ নাই, ওটা আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। বলে, কেন কোরআন তেলাওয়াত করতেছ? বলে, ওরে ভাইয়া, আমরা দুইজনে আল্লাহ রব্বুল আলামিনের নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। হযরতে ওমর যেই রাগ নিয়ে বিশ্ব নবীকে মারতে গেলেন, ওই রাগটা বনের ওপরে ঝরে দিলেন। বনের গালের ওপরে এত জোরে চড় মেরেছে, সঙ্গে সঙ্গে বন বেহুশ হয়ে পড়ে গেল। ভগ্নিপতি দৌড় দিয়ে বলেন, ওরে ভাইয়া, আপনি কেন তাকে মারছেন? ওটার জন্য যদি মারতে হয়, আমিও তো কালিমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আপনি পারলে আমাকে মারেন। যেমনি এই কথাটা বলেছেন, হযরত উমর সিংহের মতো দৌড় দিয়া হযরত উমর নিজের ভগ্নিপতির বুকের উপরে চড়ে বসেছে। মনে হচ্ছে আর জীবন বাঁচবে না। এমনি মতে বোন আবার দাঁড়িয়ে বলেন, ওরে ভাইয়া, এটা তো পরের ছেলে, তাকে মেরে কোনো লাভ হবে না। আমি আপনার বোন, সত্যি যদি মারতে হয় তাহলে আপনি আগে মারেন, দিয়ে আপনার ভগ্নিপতিকে মারবেন। উমারের রাগটা থামলো না, বোনের গালের ওপরে আরো এত জোরে চড় মেরে দিল। সঙ্গে সঙ্গে তার বোনের গালটা কেটে দিয়া তরতর তরতর করে রক্ত জমিনে পড়তে লাগলো। এই যে দেখেন, রক্ত দেখার পরে হযরত ওমর বলছে, আহা, আমি কি করলাম? আমি এই হাত দিয়ে কাকে মারলাম? আমার নিজের বোনটাকে আমি মারলাম। হযরত ওমর বলে, ওরে বোন, এত মারি তাও তুমি ভুলো না। বলো, তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? কেন কোরআন পড়তেছো? হযরত ওমরকে ডাক দেয়া বলেন, ওরে ভাইয়া, এই কোরআন এই জন্য পড়তেছি, ইসলাম এই জন্য গ্রহণ করেছি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার কালেমা পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। এই জান্নাত বিশ্বনবীর কাছে যাওয়ার আগে পেল না, পরে পেল? কথা বলেন না কেন? আগে কোরআনের কাছে গেল, তারপরে জান্নাত পেয়ে গেল। দেখেন, বিশ্বনবীকে আবু জাহেল কত মোহাব্বত করত, যার কারণে মক্কায় সর্বপ্রথম বিশ্বনবীকে আল আমিন যে খেতাব দিয়েছিল, এটা অন্য কেউ নয়, এটাই হলো আবু জাহেল। আবু জাহেল কিন্তু দেখেন, তকদিরটা ভালো নয়। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বিশ্বনবীকে ঠেকানোর জন্য, বেইজ্জত করার জন্য একটা পাথর নিয়ে এবার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের নবীর সামনে আবু জাহেল দাঁড়িয়ে বলেন, ভাতিজা রে, তোমার সঙ্গে কিছু কথা আছে রে ভাতিজা। বিশ্বনবী বলেন, ওগো চাচা, বলেন কি কথা রয়েছে? হাতটা বাড়িয়ে দে, বলেন, এ কাজী যদি পারো ভাতিজা, কথা দিলাম তোমাকে, তুমি ইসলাম ধর্ম করব গ্রহণ, তোমার হাতে হাতে রেখে। আল্লাহ নবী বলেন, ও চাচা, বলেন আমাকে কি করা লাগবে? আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ভাতিজা রে,
এই কাজ বলতে চন্দ্রের দিকে নজর করে বিশ্ব নবীকে বলেন, ও ভাতিজা, চন্দ্রটা যদি তুমি দুই খণ্ডিত করে দিতে পারো তাহলে পারে বুঝবো যে তুমি সত্য নবী, আমি কালিমা গ্রহণ করব। দয়ালে নবী হাত উঠায়া ইশারা যখন করিল, আসমানেরই চন্দ্র তখন দুই খণ্ডিত হইল। আল্লাহ বলেন, ইকতারাবাতিশ-শাআ ওয়ানশাক্কাল কমার। বিশ্বনবীর হাতের ইশারার কারণে আল্লাহ তাআলা সূরাতুল কমার নাজিল করে দিলেন। আর এই হাতের ইশারার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীর হাতের ইশারার কারণে আমার আল্লাহ চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কোরআন। এবার দেখেন বিশ্বনবীকে মারার জন্য গেছিলেন উমার, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কোন জায়গাতে আছে বলেন তো দেখি? এই কোন জায়গাতে আছে উমার এখন? জি জি, তো একটু জোরে বলেন, সবাই বলেন, কার বাড়ি আছে? বোনের বাড়ি। কি করছে? ভাত খাইছে? মারামারি চলছে, মারামারি মানে পিঠা ব্যাগকে লেথেড়ে দিয়েছে, বোনকে লেথেড়ে দিয়েছে, ভগ্নিপতিকে লেথেড়ে দিয়েছে। এখন নিজেই মাথা উলুর বুলুর হয়ে গেছে যে করলাম কি। মনে আছে তো আপনাদের? তাহলে পরে রক্ত দেখার পরে কথা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা হওয়ার পরে হযরত উমার বলেন, ওরে বোন, এই কোরআন, তুমি যে কোরআনটা পড়তেছিলা, তুমি কি আমাকে আর একবার কোরআনের তেলাওয়াতটা আমাকে শোনাবে? এবার বোন ডাক দেয়া বলেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল মুশরিকিনা নাজাসুন। আল্লাহ বলেন, যারা মুশরিক তারা হলো নাপাক, তারা নাপাক, তারা নাপাক। আর নাপাক মানুষ যতক্ষণ পর্যন্ত পবিত্র দেওয়ার জন্য না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পড়তে পারবে না। ঠিক কিনা? তাহলে বারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাক দেয়া বলেন, ভাইয়া রে, এত সুন্দর কোরআন, এটা যদি তুমি তেলাওয়াত শোনো রে ভাইয়া, তাহলে তো তুমি নাপাক। কারণ তুমি ইতিপূর্বে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তুমি মানুষকে হত্যা করেছো। বলেন তো যারা বেঈমান তাদের কাছে এগুলো সম্ভব না অসম্ভব? কারণ তখন তো উনি হারাম হালাল কিছু বুঝতেন না। সবচেয়ে সুন্দরী নারী যদি দেখতে পেতেন তাহলে জোর করে ধর্ষণ করত, মদ পেলে পারে খেয়ে নিত। মাথাটা ঠিক নয়, মাথা ঠিক থাকলে নিজের বোনকে কেউ মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার সুন্দর করে দুধ দিয়ে গোসল বানাইয়া লিয়া বোনকে ডাক দেয়া বলেন, ওরে বোন আমার, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাকে তেলাওয়াত করে শোনাও। এবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা এগুলো? কার কথা? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিল গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন فلا أقسم وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين। এরকম করে একটার পর একটা আয়াত যখন তেলাওয়াত শুরু করে দিল, হযরত উমর বলে, ওরে বোন, তুমি আর কোরআন তেলাওয়াত করো না বোন। তোমার মুখে যদি এই কোরআন এত সুন্দর লাগে
তাহলে যার উপরে কোরআনটা নাজিল হয়েছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমাকে তার কাছে নিয়ে চলো। এবার যে নবীকে মারার জন্য যাচ্ছিলেন, ওই নবীর কাছে দৌড় দিয়ে চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, আর মনে হয় জীবন বাঁচবে না। হযরত বিশ্ব নবী বলেন, ওরে আবু বকর কেন? আবু বকর বলেন, নবীজি গো, আপনি কি উমারকে দেখেছেন? উমারকে দেখেছেন? উমার যেই জায়গাতে যায়, ওই জায়গাতে শয়তান পর্যন্ত একবার যাবে না। কত বড় ভয়ঙ্কর! হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে আল্লাহর নবী বলেন, আবু বকর রে, উমারের তরবারিটা প্রতিদিন ওপর দিকে থাকে, আজকে নজর করে দেখেছো ওই তরবারিটা ওপর দিকে নাই, তরবারিটা নিচে করে রয়েছে। এমনি মুহূর্তে বিশ্ব নবীর কাছে তরবারিটা এরকম করে চালিয়ে দেয়, বলেন, নবীজি গো, এই তরবারি দিয়ে আমি আপনাকে কাটার জন্য এসেছি, এই তরবারিটা নিয়ে নেন। নেওয়ার পরে আমি যেই মাথা দিয়ে আপনার মাথা কাটতে এসেছি, ওই মাথাটা আপনি কেটে আপনার মন মতন ব্যবহার করেন। এবার এই কথা যেমনি বললেন, আল্লাহ নবী বলেন, না রে ওমর, আমি তো দুনিয়ার মানুষকে মারতে আসি না, কাটতে আসি নাই, আমি মানুষকে পথ দেখানোর জন্য এসেছি। বিশ্ব নবী বলেন, ওমর রে, তোমার হাতখানটা বাড়িয়ে দাও। বিশ্ব নবীর সঙ্গে হাতে হাত বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে উমর পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন। কালেমা নেওয়ার পরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি যে ইসলামের দাওয়াতটা দিচ্ছেন, যে কোরআনের কথাটা মানুষকে বলেন, এটা কি আল্লাহর না আপনার মনোনীত কথা? আল্লাহর নবী বলেন, না রে উমর, না, এটা আমার কথা নয়। ইসলাম হলো, আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত উমরে বলেন, ওগো নবীজি, ইসলাম সত্যি যদি আল্লাহর হয়, তাহলে এখন থেকে আর ঘরের মধ্যে নয়, সূর্য যে জায়গাটাতে উঠে আর যেই জায়গাটাতে ডুবে, আজকে থেকে গোটা পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম আল্লাহর গোটা জমিনে ছড়িয়ে পড়ে যাবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে কোরআন যাওয়ার আগা পর্যন্ত উমারের নাম ছিল শুধু উমার। আর এই কোরআন যখন উনি পেয়ে গেলেন, তখন ওই নামের পরে একটা শব্দ হলো, সেটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, যার নাম হলো ফারকুন, ফারুক, ফারুক। তাহলে কোরআন যেই জায়গাটাতে যায়, অন্ধকার জায়গাটাকে আলো দান করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? রাগ হচ্ছে কি আপনাদের? কথাগুলো কি কোনো রাজনীতি কথা হচ্ছে? তাহলে আজকে পথে পথে যে লোকমাগুলো এসেছে, ওই উপরে আমার আলোচনা চলছে যে প্লেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি আলোচনা করবেন। তো দেখেন, কোরআনটা হলো কার? আর একটু জোরে বলেন। আচ্ছা, ইসলামটা কার? আল্লাহর। আর ঈমানটা কার বলেন তো দেখি? ঈমানটা হলো নিজের। এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার। আর বিশ্ব নবী বলেন, আত-তাকওয়া ও হা হুনা, আত-তাকওয়া ও হা হুনা, মানে তাকওয়া, ঈমান, খোদা ভীতি, এটা হলো আমার নিজের। তাহলে ঈমানটা হলো নিজের। তাহলে পারে কোরআন হলো আল্লাহর আর ঈমান হলো নিজের। নিজকে বাঁচতে গেলে পারে যে নেতাটার অনুসরণ করা লাগবে, ওই নেতাটার নাম কি? মুহাম্মাদুর। এখন নেতার কথা আমি কেন বলছি দেখেন, মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। ওই যে নবীর ঘর, ওই নবীটা নেতা। আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি, ইসলামী ঐক্যজোট, হেফাজত, যত জোট আছে, আপনারা বলেন তো কিয়ামতের দিন বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাত যাবে? জি, যারা কথা বললেন না বুঝবো যে ও যাবে মনে হয়। আচ্ছা বলেন তো, কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে পারে অন্ধ করে দিতে পারতেন না? তাহলে আল্লাহ কত দয়া করেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দারে আদর রিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে শুকুর, কুকুর, ইঁদুর, বিড়াল, বাঁদর আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার চাইতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর দয়াটা কত! আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আমাদের উপরে। এজন্য আল্লাহ বলেন আর রহমান। এটা কার কথা? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ দয়া করেছি রে বান্দা, দয়া করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাকে মানুষ বানানোর জন্য। এই কোরআন নাজিল করেছি বিদ্যা অর্জন করতে গেলে যে পড়ার দরকার, এই জন্য আমি আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম রে বান্দা। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে মানুষও বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য একটা ফরমা দিয়ে দিলেন, এই ফরমাটার নাম হলো আল কোরআন, ঠিক কিনা? তাহলে একবার কি নারায়ে তাকবীর দেওয়া যাবে? রেডি হয়ে যান। গত রাত্রে একটা মাহফিলে শুনছিলাম যে বক্তা তাকবীর দিচ্ছে, তখন সভাপতি ফের মাওলানা ও কইছে তাকবীর দেওয়া যাবে না। কেন না? তো তাকবীর দেওয়া এটা স্লোগান হয়েছে, ভোটের তাকবীর হয়েছে। তো তাকবীর দেওয়াটা এটা কথা কার বলেন তো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরে বলছে হে চাদর আবৃতকারী, অর্থাৎ বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন আপনি কুম ফাআনযির, আপনি দাঁড়ান, দা মানুষকে ভয় দেখান। কিসের? জাহান্নামের আগুনের। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন। তাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? এই কথাটা কে বলতে বলেছেন? এই দলিলটাতে কোনো সন্দেহ আছে? সূরাতুল মুদ্দাসসির। তো তাহলে একবার সবাই হাত তুলে দেখি, তুলেন সবাই। যার যার হাত আল্লাহ দেয়নি, মানে যাকে আল্লাহ লুলহা করেছে ও খালি হাত তুলবেন না, আর যাকে আল্লাহ দিয়েছে হাতখানটা তুলে আল্লাহকে দেখান। আর যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লামাহুল বায়ান, ওই আল্লাহর নামটা জোরে উচ্চারণ করবেন। এবার দেখবো সবটুকু আবেগ উজাড় করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এটা কি জামাতের মিছিল হলো নাকি? আল্লাহ। আচ্ছা, যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এটা কেন স্লোগানটা দিলাম? এই যে নেতার একটা কথা আছে না, সুসময়ের বন্ধু অনেক সুখের সময় পাওয়া যায়, অসময়ের বন্ধু ভাইজান আল্লাহ ছাড়া কেউ নাই। সুন্দর বন্ত সুন্দর তুমি,
বঙ্গদেশে রঙ্গনে সাগর কোলে বাস করিত বাঘ ফালুকের সঙ্গে নে গাছে গাছে বানর নাচে হরিণ গুলো ওই ডাকে কি মন ভারি বল সে যে মধু চিনে যেই চাকে জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন আমাদের বর্তমান বাংলাদেশে কিছু নেতা আছে, যে নেতাগুলো কোনো নামাজও পড়ে না, বেড়িও ছাড়ে না, সুযোগ পেলে একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এরকম নেতা বাংলাদেশের মাটিতে আছে না নাই? আছে না? আবার এই নেতাগুলা যখন বিপদে পড়ে যাবে তখন কর্মীরাকে ফেলে পালিয়ে চলে যাবে। ওরা বলবে কি যে দাঁড়ান দাঁড়ান কোথায়, আর নিজে বাঁচলে বাপের নাম। ঠিক না বেঠিক? এগুলা হলো বর্তমান নেতা। আর আমাদের নেতা, যিনি আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, উনি কত দয়া, কত কর্মীদেরকে ভালোবাসতেন। এমন এলো নবী জন্মিলেন উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। কত দয়াল নবী। আমি এই জন্য এই কথাটা বললাম যে মাহফিল হলো মাদ্রাসার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যা বলেন, সালামুল কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন। বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, প্রতিদিন প্রতিদিন আমি আপনার কাছে একাই আসি। আজকে আপনি কি নজর করে দেখেছেন আমি একাই আসি নাই? আপনার ঘরের দরজায় আর একজন আমার সাথী এনেছি। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, বলে দাও কে উনি দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল বলেন, ওগো নবীজি, উনার নাম হলো আজরাইল। বলে কেন দাঁড়িয়ে রয়েছে? না তো আপনার অনুমতির অপেক্ষা করে। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, আজরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ার দিয়ে দিয়েছে, এত ক্ষমতা দিয়ে দিয়েছে, উনি যেই জায়গাটাতে যাবে ওসি ডিসি এসপি মন্ত্রী কাউরি কাছে যাওয়ার জন্য তাকে অনুমতি লাগবে না। জিবরাইল রে, এত বড় পাওয়ারফুল, তারপরও আমি বলে দিলাম আমার কাছে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর সঙ্গে দুটা কথা না বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবীর সঙ্গে কথা হচ্ছেন জিবরাইল। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, নবীজি গো, বলেন আল্লাহর সঙ্গে কি কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জিবরাইল রে, দুনিয়ার মানুষ যখন মারা যায় নিজের মেয়েকে ডাকে, নিজের ছেলেকে ডাকে, নিজের জামাইকে ডাকে, আত্মীয় স্বজনকে ডেকে কথা বলে, কিন্তু আমি না না, আমার মেয়েকে বলবো না, আমার নাতিকে বলবো না, আমার জামাইকে বলবো না, আমি শুধু আমার আল্লাহর দরবারে কথা বলবো। আমার দুনিয়ার সব বাদ দিয়া আমার গুনাহগার উম্মতদের কি হবে এটা বলতে চাই। কত দয়ালু নবী। আল্লাহর দরবারে যেমনি প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে যা বলে দাও, উম্মতের কান্ডারি উনি যদি মনে করে যে দুনিয়াতে যতদিন পর্যন্ত ইচ্ছা ততদিন পর্যন্ত আমি তাকে আয়ু দিয়ে দিলাম, তবে তুমি বলে দিও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য জান্নাত নিয়ে বসে রয়েছি। আর বলে দাও রে জিবরাইল, আমার বন্ধুর উম্মতের জন্য কাঁদতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যতদিন পর্যন্ত আমার নবী না থাকবে ততদিন পর্যন্ত ওই উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। একটু কালমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী দেখেন এবার উম্মতদের জন্য কার হাতে সঁপে দিলেন? এই কার হাতে সঁপে দিলেন? হায় 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 হায়, আলোচনা কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না, মনে করছেন যে দেশের সন্তান। তো তবে দেশের সন্তান হলো আপনাদের দোয়া আছে আল্লাহ রহমতে, গোটা বাংলাদেশের 64টা জেলা ঘুরি। হয়তো আপনারা দেশের জন্য কথার দাম দিচ্ছেন না, যে আপনাদের যে প্রধান বক্তা আসছে আজকে তো নাটোর থেকে, উনি আসলে ওখান থেকে তাকবীর দিতে শুরু করে দিবেন, তাই তো? কিন্তু আমিও বহুত দূরে যাই, শুধু বাংলাদেশ নয়, ভারতেরও 8-10টা জেলা গেছি। তো আর আপনাদের কাছে এমনি ছোট চাঙড়া, তো এই জন্য এই কথাবার্তা বলতে একটু শরম লাগছে। তো দেখেন আল্লাহ কত তার উম্মতদেরকে ভালোবাসেন, যে সমস্ত এ উম্মতের মধ্যে প্রত্যেকটা দলের লোক আছে না নাই? তো একেও আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, তারা আল্লাহর বন্ধু না দুশ্মন? আল্লাহর দুশ্মন। তো ওরা কি না খায় আছে? কথা বলেন। তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো ওই আল্লাহর কাছে সঁপে দিলেন, সমস্ত উম্মতদেরকে সঁপে দিলেন। এটা মোহাব্বতটা কম না বেশি? এখন মনে করেন যে আমার বড় ভাই, এই যে আমার প্রিয় বন্ধু, উনি বাড়ি থেকে চলে যাচ্ছে, তখন ওর একটা ছোট বাচ্চা আছে, পাঞ্জাবি ধরে লেছে, দেখছে আব্বা আমি কি করব? তখন উনি যদি বলেন যে এই যে আমার বড় ভাই, উনি চেয়ারম্যান মানুষ, ওনাকে দিয়ে দিলাম, তো দুর্নামের কথাবার্তা হয়ে গেল। ও বললো যে ঠিক আছে, আমি যতদিন থাকবো তোমার সব কিছু গ্রহণ করে নিলাম। ওই বাচ্চাটার আর কোনো চিন্তা থাকলো? তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী যখন চলে যাবে, তখন উম্মতের কি অবস্থা হবে এটা দেখার দায়িত্ব কে নিলেন? আর একটু জোরে বলেন। জোর হলো না? তাহলে এটা একটা সঁপে দিলেন। আর কোনো চিন্তা আছে আমাদের? কিন্তু বিশ্ব নবী বলেন, ওরে আমার উম্মতেরা রে, আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম আল্লাহর দরবারে। আমি তোমাদের মাঝে একটা জিনিস চাই, ওটা কি তোমরা দিবারে আল্লাহর বান্দা? এবার আমাদের মাঝে যেটা বিশ্ব নবী চাই, সেটা হলো বিশ্ব নবী বলে দিলেন আসসালাত আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ। আসসালাতু নূরুন, নামাজ হলো আলো, নামাজ হলো আলো। এই পৃথিবীর মধ্যে যারা নামাজ পড়বে না, তারা আল্লাহর আলো পাবে না। যারা নামাজ পড়বে, তারা আল্লাহর আলো জেলে 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 আমার আল্লাহর জান্নাত চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর সঙ্গে কথা বললেন, তার উম্মতের সঙ্গে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো, এখন আমার সব পূরণ হয়ে গেছে। রাফিকে আলা, রাফিকে আলা। রাফিক মানে হলো বন্ধু, আলা মানে ওপরে। সবচেয়ে বড় বন্ধু আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, রাফিকে আলা। আল্লাহ গো, আমি দুনিয়ার আর কিছু চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেওয়া জান্নাত, আমি ওই জান্নাতের দিকে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটা হাতে করে ধরে নিয়েছি। আপনি যত তাড়াতাড়ি আসবেন, আমি আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিব। তাহলে এই যে দেখেন, বিশ্ব নবী আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলেন। কিসের ব্যবস্থা করলেন? জান্নাতের। তো নবী যদি জান্নাতের ব্যবস্থা করে দেয়, তাহলে নবীকে ভালোবাসতে আপনারা রাজি আছেন? মোহাব্বত করতে রাজি আছেন? নবী যদি জীবন দিয়ে উম্মতের জন্য কাঁদতে পারেন, মাথার তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিতে পারেন উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, তাহলে ওই নবীর জন্য আপনারা পকেটে টাকা পয়সা দিতে রাজি আছেন কি? একটু তাড়াতাড়ি পকেটে হাত ভরেন তো দেখি। আর চাদর, আলামিন বাপু চাদরগুলো দিতে হবে খুব তাড়াতাড়ি। পকেটে হাত ভরেন, কই হাত ভরেন নিজে? খুব তাড়াতাড়ি।
আরে বিসমিল্লাহ